2024 সালের 5 অগস্ট বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব মুহূর্ত। 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতন। ছাত্র জনতার তোপের মুখে দেশ ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। আশ্রয় নেন তার বন্ধুদেশ ভারতে। শেখ হাসিনার বিচার করতে উন্মুখ গোটা বাংলাদেশ। তাই তো শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য গত 23 ডিসেম্বর বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। এখন সবার একই প্রশ্ন, কি করবে ভারত? স্বৈরাচার এই শাসককে কি বাংলার মাটিতে ফেরত পাঠাবে দিল্লি, নাকি শেখ হাসিনার অনুপস্থিতিতেই হবে বিচার? কি বলছে আন্তর্জাতিক মানদণ্ড? কমন ল বিচার ব্যবস্থায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার শুরু করা যায় না। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 339B ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত থাকলেও তার বিচার চালানো সম্ভব। আন্তর্জাতিক অঙ্গনেও এর উদাহরণ রয়েছে। আন্তর্জাতিক আইনে অভিযুক্তকে প্রত্যর্পণ বা বিচার করার বাধ্যবাধকতা রয়েছে। যদিও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য কোনো আন্তর্জাতিক বাধ্যবাধকতায় আবদ্ধ নয়। ভারতীয় প্রত্যর্পণ আইন 1962 অনুযায়ী দেশটি নিজ নাগরিক ও বিদেশি নাগরিকদের প্রত্যর্পণ করার জন্য একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে। এক্ষেত্রে বাংলাদেশ প্রত্যর্পণের আবেদনকারী এবং ভারত হচ্ছে প্রত্যর্পণপ্রাপ্ত রাষ্ট্র। বাংলাদেশ রোম সংবিধির 111তম সদস্য রাষ্ট্র। তাই সে হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারে। রোম সংবিধির 5, 11 এবং 12 অনুচ্ছেদ অনুযায়ী এই মামলাটি আইসিসির আওতায় আসার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে গুরুতর। অভিযুক্ত একজন সদস্য রাষ্ট্রের নাগরিক। অপরাধটি বাংলাদেশে সংঘটিত হয়েছে এবং এটি 2002 সালের পরের ঘটনা। এসব শর্ত পূরণ হলেই মামলাটি আইসিসিতে নেওয়া সম্ভব। আইসিসি জাতীয় বিচার ব্যবস্থার সম্পূরক হিসেবে কাজ করে, বিকল্প নয়। যেহেতু বাংলাদেশ এরই মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে এই বিচার শুরু করেছে, তাই আইসিসির হস্তক্ষেপ করার কোনো কারণ নেই। তবে রোম সংবিধির 53 এবং 17 অনুচ্ছেদ অনুযায়ী যদি প্রমাণিত হয় যে অভিযুক্তের অধিকার হুমকির মুখে রয়েছে বা বিচার যথাযথ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে না, তাহলে আইসিসির প্রসিকিউটর কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করতে পারে। শেখ হাসিনার অধিকার আইসিসি এর 21-3 অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির 14 অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত। এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইলে রোম সংবিধির 14 অনুচ্ছেদ অনুযায়ী মামলাটি আইসিসিতে স্থানান্তর করতে পারে। এছাড়া আইসিসি এর প্রসিকিউটর কার্যালয় 15 অনুচ্ছেদ অনুযায়ী নিজ উদ্যোগে প্রাথমিক তদন্ত শুরু করতে পারে। সেক্ষেত্রে শেখ হাসিনাও আইসিসির কাছে আত্মসমর্পণ করতে পারেন এই নিশ্চয়তার শর্তে যে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না।